আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। I am going to discuss the different forms of future perfect continuous. লক্ষ্য করো, ডিফারেন্ট ফর্মস অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। গত ক্লাসে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে, তবু আমি সংজ্ঞাটা আবার পুনরায় উল্লেখ করছি। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে থেকে চলতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, যেমন I shall have been reading before my father comes. বাবা আসবার আগে আমি পড়তে থাকবো, এটা হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আর যেটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন অ্যাফার্মেটিভ, 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 তারপরে কোশ্চেন, কোশ্চেন, তারপরে নেগেটিভ। অ্যাফার্মেটিভ হাবাচক, কোশ্চেন তো প্রশ্ন তোমরা জানো, নেগেটিভ নাবাচক। ওকে, দেখো আই শ্যাল হ্যাভ বিন রিডিং, READING, I shall have been reading, এটা অ্যাফার্মেটিভ, আমি পড়তে থাকবো। এটা বাংলা হচ্ছে আমি পড়তে থাকবো, একটা বাংলা লিখে দিচ্ছি, আমি পড়তে থাকবো, আমি পড়তে থাকবো। I shall have been reading মানে কি, আমি পড়তে থাকবো। হ্যাঁ, এটাকে যদি কোশ্চেন করা হয় শেলটা আগে চলে আসবে। ওকে, shall I have been reading, এখানে কোশ্চেন মার্ক দিতে হবে, ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। shall I have been reading, আমি কি পড়তে থাকবো? আমি পড়তে থাকবো না, নেগেটিভ। কি হবে? I shall not have been reading, I shall not have been reading, আমি পড়তে থাকবো না। তারপরে আমরা একই নিয়ম, we shall have been reading, আমরা পড়তে থাকবো। আমরা কি পড়তে থাকবো, সেটা আগে চলে আসবে। shall we have been reading, ইন্টারোগেশন দিতে হবে। ওকে, shall we have been reading, নাবাচক। নেগেটিভ সেন্টেন্স কি হবে? we shall not have been reading, we shall not have been reading, তুমি পড়তে থাকবে। কি হবে? you will have been reading, তুমি পড়তে থাকবে, you will have been reading, তোমরা পড়তে থাকবে, you will have been reading। তুমি এবং তোমরা, আমি আগেই বলেছি তুমি এবং তোমরা ইংরেজিতে একই। ইউ উইল হ্যাভ বিন রিডিং, তোমরা পড়তে থাকবে।
হ্যাঁ, তুমি পড়তে থাকবে ইউ উইল হ্যাভ বিন রিডিং। ওকে, তারপরে তুমি কি পড়তে থাকবে, উইল আগে চলে আসবে। ঠিক আছে, উইল ইউ হ্যাভ বিন, উইল ইউ হ্যাভ বিন রিডিং, ইন্টারোগেশন। ঠিক আছে, তুমি পড়তে থাকবে না, নেগেটিভ সেন্টেন্স কি হবে? ইউ উইল নট হ্যাভ বিন রিডিং, একদম ইজি। ওকে, ইউ উইল নট হ্যাভ বিন রিডিং, সে পড়তে থাকবে, হি অর শি উইল হ্যাভ বিন রিডিং। ওকে, হি উইল হ্যাভ বিন রিডিং, শি উইল হ্যাভ বিন রিডিং। এখন এটাকে যদি কোশ্চেন করা হয়, উইলটা আগে চলে আসবে। উইল হি অর শি হ্যাভ বিন রিডিং, কোশ্চেন মার্ক দিতে হবে। উইল হি হ্যাভ বিন রিডিং, উইল শি হ্যাভ বিন রিডিং। ঠিক আছে, হ্যাঁ। এখন নেগেটিভ সেন্টেন্স, হি অর শি উইল হ্যাভ বিন নট you will not have been reading। দেখো বন্ধুরা, সে পড়তে থাকবে না, he will not have been reading, she will not have been reading। এখন কারা? they will have been reading, they will have been reading। এটা ওই অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এখন কোশ্চেন করা হবে এটাকে। হ্যাঁ, উইলটা আগে চলে আসবে। এখানে লিখছি, উইল দে হ্যাভ বিন কোশ্চেন মার্ক, উইল দে হ্যাভ বিন রিডিং, তারা কি পড়তে থাকবে? তারপরে নাবাচক, they will not have been reading। দেখো বন্ধুরা, they will not have been reading, তারা পড়তে থাকবে না। ঠিক আছে, এইভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বিভিন্ন ফর্মে রূপান্তরিত করা যায়। শুধু আমি একটা ভার্ব দিয়ে দেখিয়েছি, তোমরা যে কোনো ভার্ব দিয়ে এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারবে। এটা হচ্ছে নিয়ম। ওকে, আজকের এই ক্লাসটা বন্ধুরা কেমন লেগেছে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না। আর বিগত ক্লাসে যারা লাইক শেয়ার কমেন্ট করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা আমার এই চ্যানেলে তোমরা নতুন এসেছো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তারা উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।